গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 2 শতাধিক ব্যক্তির। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। তবে টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং 787 ড্রিমলাইনার। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ। জানা যায়, বছরখানেক আগেই এমন বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। প্রসঙ্গত, মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এর সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সংস্থারই প্রাক্তন কর্মী জন বার্নেট। তিনি ওই সংস্থার গুণমান পরীক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন। বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ভেঙে পড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই ব্যক্তির ফেলে রাখা একাধিক প্রশ্ন। জানা যায়, সংস্থার কর্মী থাকাকালীনই বোয়িং এর তৈরি একাধিক বিমান নিয়ে তিনি সরব হয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য বোয়িং 787। দীর্ঘদিন ধরেই বোয়িং এর বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন জন বার্নেট। তার অভিযোগ ছিল, নিম্নমানের যন্ত্রাংশ বসানো হয় বিমানে, এমনকি বিমানের অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও ত্রুটিপূর্ণ ছিল। বোয়িং এর গঠনগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার ফুয়েফ লারফাগেজো। জনের মতো তিনিও এ বিষয়ে সরব হয়েছিলেন। তার অভিযোগ ছিল, বোয়িং ড্রিমলাইনারের বডি যে বস্তু দিয়ে তৈরি তা দাহ্য পদার্থ, এমনকি ভালভে কিছু সমস্যা থাকায় এই বিমানে যে কোনো মুহূর্তে আগুন ধরার সম্ভাবনা থাকে। এ বিষয়ে বিভিন্ন দেশকে চিঠি দিয়ে সতর্কও করা হয়েছিল। তবে তারপরেও বোয়িং এর বিকৃতে কোনো ভাটা পড়েনি। বৃহস্পতিবারের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা সেই ত্রুটিরই ফল কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। জানা যায়, আহমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে তার বয়স হয়েছিল 11 বছর 6 মাস। বিমান নির্মাণকারী সংস্থার ওয়েবসাইট বলছে, এক একটি বোয়িং 787 ড্রিমলাইনার এমনভাবেই তৈরি যাতে তারা অন্তত 30 বছর উড়তে পারে, কিন্তু এই বিমানটি উড়েছে মাত্র 11 বছর। তাই কী কারণে এই বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।